রাধে রাধে। তো নীলাদ্রিনাথের নিত্য সেবার আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আবারও আরেকটা নতুন রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কারি পকোড়া। এবার কারি পকোড়া আমাদের বেঙ্গলে অতটা ফেমাস না হলেও বাইরের দিকে কিন্তু অনেকটাই ফেমাস। তো কারি পকোড়ার জন্য যে পকোড়া সেটা বিভিন্নভাবে তৈরি করা যায়। বিভিন্ন সবজি দিয়ে অনেকে তৈরি করে, অনেকে শুধু বেসন দিয়ে করে, অনেকে মেথির পাতা দিয়ে করে, অনেকে বাঁধাকপি দিয়ে করে, যে যেভাবে পারে। তো আজকে আমরা তৈরি করব আলু দিয়ে পকোড়া আর তার সাথে বেসনের কারি। তো চলুন পুরো রেসিপিটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকে আমাদের নৌকা বিলাসের ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু 2-3 দিন ধরে এতটা গরম পড়ার পরে আজকে সকালবেলা উঠে দেখি একদম পুরো আকাশ মেঘলা। একটু আগে তো 2-3 ফোঁটা বৃষ্টিও হলো, আর এখন একদম পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। তো এই ওয়েদারে কারি পকোড়ার থেকে ভালো কিছু হয় না, আর এই ওয়েদারে নৌকাবিলাস করারও কোনো মানে হয় না। তো আর দেখি আর 1-2 দিন পরে ভালো গরম পড়লে তখন আপনাদের সাথে নৌকাবিলাসের ভিডিও শেয়ার করব। আর এখন পুরো রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রাধে রাধে। চলুন। তো এখানে হচ্ছে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। একটা আলু গ্রেট করা হয়ে গেছে। এগুলোকে এই যে গ্রেটারের একদম মোটা দিক দিয়ে গ্রেট করছি। যেহেতু এক হাতে ভিডিও করছি, তো আমি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, না হলে ভিডিও করতে অসুবিধা হবে। তো দেখুন এরকম মোটা মোটা হবে। আর এটা কিন্তু একদম কাঁচা আলু, সেদ্ধ করা না। তো এই আলু দিয়ে আমরা গোল গোল করে পকোড়া তৈরি করব। তো এভাবে পুরো গ্রেট করে নিই সব আলুগুলোকে, তারপর দেখাচ্ছি। তো এখানে আমরা আলুগুলোকে ভালো করে গ্রেট করে 1-2বার ধুয়ে নিলাম আবার। তারপরে এভাবে আমরা জল ঝরাতে দিয়েছি, যাতে আমাদের পকোড়া ভাজার সময় কোনো অসুবিধে না হয়। একদম যেন পুরো ড্রাই হয়ে যায় আলুগুলো। আর এখন হচ্ছে চলুন কারি বানাই। তো আলুটাকে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে এদিকে একটুখানি অল্প চালের গুঁড়ো দিয়েছি, যাতে ভাজতে সুবিধা হয়। আর এখন অল্প একটু বেসন দিয়ে দেবো। পরে যদি লাগে তাহলে আর দেবো, নইলে এখন আর দেবো না। আর এখন স্বাদ অনুসারে অল্প একটু নুন, যেহেতু আমরা কারিতেও নুন দেবো, তো সেই অনুসারে আমাদের পকোড়াতে নুনটাকে ব্যালেন্স রাখতে হবে। এখন অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। আমি যেহেতু লঙ্কা কুচি দিয়েছি তাই জন্য আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না। তো এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে প্রথমে আমি জল দেবো না, যদি আলুর থেকে জল আসে তো সেই জল দিয়ে আমার মাখা হয়ে যাবে। শেষে অল্প একটু জল দেবো, দিয়ে তেলে ভাজবো। তো এদিকে আমাদের পকোড়া ভাজা হচ্ছে, আর এদিকে অন্ন হচ্ছে। কেননা কারি আর চাওয়াল, মানে কারি আর অন্ন, এই দুটোর খুব ভালো কম্বিনেশন। তো আমরা অন্ন আর কারি আজকে জগন্নাথকে ভোগ লাগাবো। এগুলো লাল লাল ভাজা হয়ে যাক, তারপরে তুলে নিচ্ছি। তো এদিকে আমাদের ভাজা হয়ে গেল আলু। বেশি বড় বড় করিনি, ছোট ছোট করে ভেজেছি, দেখতে সুন্দর লাগে। আর অপর দিকে আমাদের এদিকে বেসন আর দই একসাথে মিক্স করেছি। এখন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তার আগে এর মধ্যে কী কী দিতে হবে আপনাদের বলে দিচ্ছি, সুন্দর রং আসার জন্য। নুন স্বাদ মতো, আপনারা চাইলে পরেও দিতে পারেন। তো এতটা পাতলা করেছি। আর আপনাদেরকে দেখতে হবে যখন আপনারা ব্যাটারটা তৈরি করবেন, যে এখানে ভেতরে যেন বেসনের কোনো দানা না থেকে যায়। তো জল দিয়ে দিয়ে আমরা এতটা পাতলা করেছি, পরে তো বেসন ঘন হয়েই যাবে। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ওতে দেবো অল্প জিরা, লঙ্কা কুচি, একটু হিং। রাধে রাধে। তো আমরা দিয়ে দিয়েছি কড়াইয়ে ছাঁকনিতে ছেঁকে, তারপরে দিয়েছি যাতে বেসনের কোনো দানা না থেকে যায়। আর এখন এটাকে ভালো মতো ফুটতে দেবো হাই ফ্লেমে। তারপরে বড়াগুলো এক এক করে ছাড়বো। তার আগে ছাড়লে কিন্তু বড়াগুলো একদম ভিজে গলে যাবে। তো এটাকে ভালো মতো আগে আমাদের ফুটতে দিতে হবে। তো এটা আগের থেকে এখন অনেকটা ঘন হয়ে গেছে। আর এরপরে আস্তে আস্তে বড়াগুলো দেওয়ার পর তারপর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো আমরা আর এটাকে টানাবো না। স্বাদ মতো নুন চিনি দেওয়া হয়ে গেছে। তা এখন বড়াগুলো দিয়ে দেবো।
বড়া আমি সব দিনই এই দুটো এই 4টে বড়া রেখেছি জগন্নাথকে শুধু শুধু দেবো জন্য। আর এখন ভালো করে বড়ার সাথে এটাকে ফুটাবো, হাই ফ্লেম করে দিই। তো আমাদের রেডি কারি। তো এখন ফ্লেম বন্ধ করে দেব। আর সবথেকে মেন পার্ট কারি পকোড়া, সেটা হচ্ছে তড়কা, মানে যেটাকে আমরা ফোড়ন বলি সেটা। তো ফোড়নের জন্য কী কী লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। তো অল্প একটু তেল, তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে কাস্তুরি মেথি সানরাইজের। তো এটাও একটুখানি দেবো। এই কাস্তুরি মেথি দিয়েই আমাদের মেন যে স্বাদটা কারি পকোড়া সেটা আসে। আপনারা চাইলে কারি পাতাও দিতে পারেন। আর এখন এটা হচ্ছে কাশ্মীরি মির্চি, মানে যেটা রঙের জন্য দেওয়া হয় সেটা। এটা আমাদের কারিতে একটা সুন্দর রঙ আনবে। তো এটা অল্প একটু দেওয়া হয়ে গেছে, এখন তড়কা দেবো। তাই এই যে আমাদের তড়কা বা ফোড়ন লাগানো হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ আসছে। তো আমাদের কারি একদম পুরো রেডি। আর কতটা মোটা রেখেছে দেখুন। তো চলুন, এদিকে আমাদের অন্ন হয়ে গেছে, এদিকে কারিও রেডি। এখন জগন্নাথকে ভোগ লাগাই। রাধে রাধে। তো আমরা অন্নটাকে অর্ধেক এভাবে হাফ করে ভাগ করে নিয়েছি। আজকে আমরা কোনো পাত্রতে করে আলাদা করে কারি দেবো না, আজকে পাশেই দেবো এভাবেই, মানে এটাই ট্রেডিশনাল পদ্ধতি দেওয়ার। আর দেখুন কারিটা এখন আরও ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে। এভাবে আমরা পাশ দিয়ে দিয়ে কারিটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবো। এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এখন যে বড়াগুলো আমরা আলাদা করে রেখেছিলাম ওটা এর উপর দিয়ে এভাবে দিয়ে দেব। হয়ে গেল আমাদের পারুস তৈরি। পাশে জল রেখে তুলসীপত্র অর্পণ করে এখন ফটাফট জগন্নাথের কাছে নিয়ে যাবো। 1টা বেজে গেছে। রাধে রাধে। তো আপনারাও বাড়িতে এভাবে কারি তৈরি করে লালাকে ভোগ লাগাতে পারেন। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের পুরো রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।